হিঙ্গলগঞ্জের বাঁকড়া দক্ষিণ পূর্ব বাঁকড়া স্কুলের সামনে দীর্ঘদিন ধরে সরকারি জমির একটি অংশ স্কুলের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলে দাবি স্থানীয়দের। অভিযোগ, আজ ওই মাঠের পাশের জমির মালিকরা পিলার পুঁতে মাঠের একাংশ দখলের চেষ্টা করেন। খবর পেয়ে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানান এবং মাঠ বাঁচানোর দাবিতে মিছিল বের করেন। পরে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে দেয় এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় উপস্থিত হতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়। এদিকে ছাত্রছাত্রী, অভিভাবক এবং গ্রামবাসীদের দাবি, মাঠটি আগের মতোই স্কুলের খেলার মাঠ হিসেবেই সংরক্ষণ করতে হবে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। দেখলাম তোমরা স্লোগান দিচ্ছ, কেন বলো তো? আমাদের খেলার মাঠ নেই, আমরা খেলতে পারি না। আমাদের খেলার মাঠটা অন্যরা দখল করে নিয়েছে। আমাদের খেলার মাঠ চাই। কোন স্কুল এটা? এটা কয়েলপাড়া পূর্ব দক্ষিণ বাঁকড়া জেএসএফ স্কুল। তাহলে তোমরা আনন্দে থাকবে? হ্যাঁ, হ্যাঁ, কোথায় হ্যাঁ। খুশি থাকবে? ভীষণ খুশি থাকবো। কি নাম তোমার? তানিশা খাতুন। তোমরা এই স্লোগান দিচ্ছ কেন তোমরা? আমাদের খেলার মাঠ চাই, আমাদের খেলার মাঠ নেই, আমরা খেলতে পারি না, আমাদের খেলার মাঠ চাই। তাহলে খেলতে পারো না কেন? আমাদের খেলার মাঠ নেই, কি হয়েছে? বড় লোকে নিয়ে নিয়েছে। কি চাইছো তোমরা? মাঠ চাইছি। কোন স্কুল এটা? পূর্ব দক্ষিণ বাঁকড়া জেএসএফ স্কুল। নাম? জন্য আমরা সবাই মিলে একজোট হয়ে এখানে এসে সেই জায়গাটার জন্য খোঁটা বেঁধেছি। কাদের জায়গা ছিল এটা? এটা জায়গা ছিল স্কুলের জায়গা। তারা দখল করেছিল? দখল করে যে মুজফ্ফর মুক্তারের ছেলে, মুক্তার গাজীর ছেলে মুজফ্ফরটার এরাই বাদী হচ্ছে এখন। কি চাইছেন আপনারা? আমরা চাই যে স্কুলের জায়গা ফেরত দিক। স্কুলের জায়গায় স্কুল যাতে বাচ্চা কাচ্চা চলাফেরা করতে পারে, মাঠ হয়, সেই জন্য আমরা এই জায়গাটা ফেরত দিতে চাই। নাম? আমার নাম মঙ্গল মণ্ডল, কোথায় বাড়ি? বাড়ি এই বাংলার দুপুরে। এসেছেন, কি দেখছো? আমরা এসেছি যে এখানে আমাদের এই যে মাঠটা এখানে ছিল, আমরা অনেক আগে থেকে দেখছি, এই পরপর দেখছি সেই মাঠটা আর নেই। এই মাঠটা যাতে কাগজ অনুপাতে আমরা ফিরে পাই, সেই জন্য আমরা এখানে এসেছি। আপনার নাম? এই যে রাস্তা এবং এই বিল কাদের ছিল এটা? এটা সরকারি ফান্ডে পাঠিয়ে দিয়েছে স্কুল ধরুন। হ্যাঁ, এটা 77 সালে একজন ভেস্টেড হয়, হ্যাঁ। তাকে পাঠিয়ে দিয়েছে, স্কুল ধরুন পাঠিয়ে দিয়েছে। কি দখল করেছে কারা? দখল করেছে মুজফ্ফর গাজী। কি চাইছেন আপনারা? আমরা হচ্ছে এখানে স্কুল ধরুন, জায়গাটা স্কুল ধরুন মাঠ হোক, ছেলেগুলো খেলাধুলো করুক, এইটা আমরা চাচ্ছি। আপনার নাম? আমার নাম নজরুল গাজী, বাড়ি স্কুল কর্তৃপক্ষের দিকে আর গ্রামের সবাই নিয়ে মানে জোর করে আমার কাছ থেকে জোর করে নিয়ে নিচ্ছে, বলছি কি আমি জোর করেই নেবো। আমি বলছি আমাকে স্কুলের জায়গা জোর করে নিয়ে যাচ্ছে আপনারা? একদম। কারণ হচ্ছে কি, একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে সাধারণ মানুষ বলছে আপনার জায়গাটা আমার জায়গা ঠিক আছে, সেই স্কুলের জমি আছে, সেটা কাগজপত্র তো দেখাবে, কাগজপত্র দেখিয়ে তারপরে যদি আমার কাছ থেকে কাগজপত্র 1 বিঘের জায়গায় আমি 2 বিঘে দিয়ে দেবো। স্কুলের জন্য হলে আমি স্বার্থের জন্য আমার 1 বিঘের জায়গায় 2 বিঘে দিয়ে দেবো স্কুলের জন্য হলে, কিন্তু হচ্ছে মানে বেআইনি ভাবে তো নিলে তো আমি দেবো না। আপনার নাম? মুজফ্ফর গাজী, কোথায় বাড়ি? বাঁকড়া, এখানে কয়েলপাড়া, মুক্তার গাজী। তোমরা এই স্লোগান দিচ্ছ কেন বলো তো? আমাদের মাঠ ছিল, আমাদের খেলার জায়গা নেই, আমার মাঠ নিয়ে নিয়েছে লোকে। আমার মাঠ নিয়ে নিয়েছে, আমরা খেলতে পারছি না, আমাদের একটা মাঠ চাই। কি নাম তোমার? রোহিত গাজী, কোন স্কুল এটা? কয়েলপাড়া পূর্ব দক্ষিণ বাঁকড়া জেএসপি।